দেশের চলমান শিক্ষা ব্যবস্থার যে শিক্ষক সংকট এবং শিক্ষা ভবন থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় যে জটিলতা এবং শিক্ষা ব্যবস্থার দৈন্যতা নিরসনের তাদের যে উদাসীনতা তার একটি বাস্তব চিত্র তুলে আমাদের এই আজকের সংবাদ সম্মেলনটি করা হচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের একটি ভৌতিক এবং একই সাথে প্রহসনমূলক নিয়োগ প্রক্রিয়ার চিত্র তুলে ধরতে চাই। 22 অক্টোবর 2020 সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে 28 ক্যাটাগরি 4032 জনের জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 2021 সালের আগস্ট মাসে এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। একই স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি হওয়া সত্ত্বেও প্রদর্শক, গবেষণা সহকারী কলেজ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে 610টি পদ বাদে অন্যান্য পদগুলোতে চূড়ান্ত ফলাফলের মাধ্যমে প্রার্থীরা যোগদান করে প্রায় 1.5 বছর তারা চাকরি করতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রদর্শক, গবেষণা সহকারী কলেজ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে 610টি পদের লিখিত পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি প্রকাশের 4 বছর অর্থাৎ 2024 সালের 24 ফেব্রুয়ারি প্রকাশিত হয়, 24 এপ্রিল প্রকাশিত হয়। 2024 সালের 4 মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে 6 জুন সকল পরীক্ষা পদের ভাইবা সম্পন্ন হয়। সেখানে 6000-এরও অধিক প্রার্থী ভাইবাতে অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরির 4032টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন ক্যাটাগরির 3422 জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে তাদের যোগদানের 1.5 বছর পূর্ণ হলেও একই সার্কুলারের ও একই স্মারক নাম্বারের প্রদর্শক, গবেষণা সহকারী কলেজ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারী 610টি পদের চূড়ান্ত ফলাফল এই 5 বছরেও আলোর মুখ দেখেনি। ভাইবা শেষ হয়েছে 1 বছর। 5 আগস্ট দেশের সামগ্রিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ডিজি, মাউসি এবং পরিচালক প্রশাসন নিয়োগ না হওয়ায় ভাইবার রেজাল্ট নিয়ে একটি দীর্ঘসূত্রিতা তৈরি হয়। রেজাল্ট প্রকাশের জন্য প্রার্থীদের নানাবিধ প্রচেষ্টা অব্যাহত থাকে এবং ডিজি নিয়োগ হওয়ার পর মাউসির নিয়োগকৃত ডিজি এবং পরিচালক প্রশাসন আমাদেরকে জানায় যে ডিজি নিয়োগ হওয়ার 2 দিনের ভিতর আমরা রেজাল্ট দিতে পারবো। কিন্তু পরিচালক প্রশাসন নিয়োগের প্রায় 3 মাস অতিবাহিত হলেও বর্তমান এই ফলাফল নিয়ে একটি ধূম্রজাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি আরেকবার বলতেছি যে পরিচালক প্রশাসন নিয়োগের 3 মাস পরেও আমাদের এই চূড়ান্ত রেজাল্ট প্রকাশ নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। এই বিষয়ে বিভিন্ন সময় নিয়োগ কমিটির সদস্য সচিব, পরিচালক প্রশাসন শাহজাহান স্যার আমাদের নিশ্চিত করেন। এমন সময় 21 এপ্রিল 2025 ইংরেজি সর্বশেষ ডিপিসিতে রেজাল্ট প্রকাশের কথা থাকলেও মন্ত্রণালয়ের শিক্ষা সচিব স্যারের অজুহাতে চূড়ান্ত রেজাল্ট প্রকাশে মাউসি অনীহা প্রকাশ করে এবং এক ধরনের ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে। এই অবস্থায় মাউসির সাথে কথা বলতে গেলে তারা বলেন ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যারের অনুমতির অপেক্ষায় প্রকাশিত হচ্ছে না। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার তার এপিএস এর মাধ্যমে বলেছেন ওনারা ফলাফল প্রকাশের জন্য সমস্ত প্রক্রিয়া শেষ করেছেন, মাউসি চাইলে যে কোনো সময় তারা রেজাল্ট প্রকাশ করতে পারে। আমাদের লিখিত পরীক্ষায় দুর্নীতি, ডিভাইস কেলেঙ্কারি বা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তবুও ঠিক কি করে শিক্ষা সচিব স্যার, ডিজি, পরিচালক প্রশাসন এবং উপপরিচালক কোনো উদ্দেশ্যে সফল প্রকাশে বিলম্ব করছে সেটি আমাদের বোধগম্য নয় বলে আজকের এই সংবাদ সম্মেলনটি করা হয়েছে। এখানে আরো উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত শূন্য পদ পূরণের নির্দেশনা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সেই নির্দেশনা পালন করছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সম্মেলনে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শোনার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের এই চূড়ান্ত রেজাল্টটা যাতে দ্রুতই প্রকাশিত হয় সেই ব্যাপারে আপনারা পজিটিভলি লেখালেখি করবেন এবং আমরাও আমাদের গার্জিয়ান, আমাদের কর্তৃপক্ষ, মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ তাদের কাছে আমরা অনুনয় করে বলতে চাই
যে আমাদের এই 5টা বছর হয়ে গেছে, আমরা খুবই ক্লান্ত এবং অনেক দুঃখিত। আমরা সবাই বেকার, আমাদের আসলে মানে করার কিছু নেই। তো এই রেজাল্টটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে ভালো, যদি আমাদের চাকরি নাও হয় তাও ভালো। আমরা শুধু একটা কথা বলতে চাই যে অনুগ্রহপূর্বক আপনারা আমাদের গার্জিয়ান অতি দ্রুত আমাদের এই 4টা পদের নিয়োগের চূড়ান্ত ফলাফল দ্রুতই প্রকাশ করেন। যদি আপনাদের চাকরি না হয় তাহলে আপনাদের জীবনটা কোন দিকে থাকতে হবে? তখন আমি হচ্ছে আপনাদের প্রশ্নোত্তর পড়ে যাচ্ছে, আপনাদের দাবিগুলো আরেকবার যদি সংক্ষিপ্ত করে বলতেন। আমাদের আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে মাওসি এবং শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের চূড়ান্ত ফলাফলের জন্য ঘোরাঘুরি করছি। এই মুহূর্তে আবার বলবো, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে মাওসির পদক্ষেপ সহ 4টা পদের চূড়ান্ত ফলাফলের জন্য দীর্ঘদিন ঘোরাঘুরি করছি এবং অপেক্ষা করে আছি। এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসির কাছে আমাদের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হোক। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আজকের মধ্যে আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত না হলে অথবা দৃশ্যমান কোনো পদক্ষেপ না পেলে আমরা মাওসির সামনে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা দেখছি যে কিছু কৌশলমূলক নিয়োগের চিত্র আপনারা তুলে ধরছেন, ওইটা যদি আরেকবার একটু করতেন। আপনাদের যে লিখিত আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল 2020 সালে, এর ভাইভা শেষ হয়েছে 2024 সালের জুন মাসে। এখন এই দীর্ঘ 5 বছর আমরা অপেক্ষায় ছিলাম যেন এটা আমাদের মীমাংসা হয়ে যায়, রেজাল্টটা যেন দেয়। আমরা কিন্তু তাদের কাছে চাকরি চাচ্ছি না, আমরা চাচ্ছি যাতে তারা রেজাল্টটা প্রকাশ করুক। এখন আমাদের চাকরির মধ্যে কোনো ধরনের কোনো দুর্নীতি হয় নাই, কোনো প্রশ্ন ফাঁস হয় নাই, কোনো ডিভাইস হয় নাই, ডিভাইসের ব্যবহার হয় নাই, কেউ প্রক্সিও দিতে আসেনি, কোনো ধরনের কোনো দুর্নীতি হয় নাই। আমরা এর মধ্যে দেখেছি যে প্রাইমারি 2018 সালে আমার যতটুকু মনে আছে সেখানে প্রশ্ন ফাঁস হয়েছিল, কিন্তু সেই পরীক্ষার রেজাল্টটা কিন্তু তারা দিছে। আমাদের এই মাওসির যে প্রদর্শক সহ অন্যান্য 28টা ক্যাটাগরির যে সার্কুলারটা ছিল, এটার মধ্যে কোনো ধরনের কোনো দুর্নীতি হয়নি। এখন অন্যান্য পদের 28টা ক্যাটাগরির মধ্যে প্রদর্শক, গবেষণা সহকারী, ল্যাব সহকারী গ্রন্থাগারে বাদ বাকি যারা ছিল এদের বাদে সবারই কিন্তু নিয়োগ হয়ে গেছে এবং তারা অলরেডি প্রায় 2 বছর যাবত চাকরি করছে। শুধুমাত্র তারা কোন অদৃশ্য কারণে আমাদের এই যে প্রদর্শকের যে রেজাল্ট আছে সেটা তারা আটকে রেখেছে। এটা কেন তারা আটকে রেখেছে এটা কিন্তু তারা খোলাসা করছে না। হ্যাঁ, এটা একবার এক এক সময় এক এক রকম তারা অজুহাত দেয়, বলে যে একবার শিক্ষাতে যেতে শিক্ষার অনুমতি দিলে তারা রেজাল্ট দিতে পারবে। আবার শিক্ষায় বলে মাওসির এটা দায়িত্ব, মাওসি ইচ্ছা করলেই কি রেজাল্টটা দিতে পারে। এখন এটা তারা আমাদের নিয়ে এক ধরনের একটা তামাশার মতো পরিবেশ সৃষ্টি করছে। আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা তাদের সন্তান সমতুল্য, আমরা চাই তারা যেন আমাদের এই রেজাল্টটা দ্রুত প্রকাশ করে। তারা ইচ্ছা করলে আজকেও রেজাল্ট দিয়ে দিতে পারে, সমস্ত কিছু প্রস্তুত করা আছে। এখন আসলে প্রত্যেকটা পরিবারই স্বপ্ন দেখে তার সন্তান পড়াশোনা করে তার পরিবারকে আর্থিক সহায়তা করুক। প্রত্যেক বাবা মার একটা স্বপ্ন থাকে, কিন্তু আমাদের পরিবারও কিন্তু সেই স্বপ্ন নিয়ে আমাদের পিছনে পড়াশোনার পিছনে অর্থ ব্যয় করছে। সমাজ আমাদের দিকে তাকিয়ে থাকে যে তোমরা পড়াশোনা করে কিছুই করতে পারছো না। আমরা আসলে সর্বক্ষেত্রে কিন্তু নিগৃহীত। এখানে মাওসিতে আসলে ডিজি স্যার আমাদের সাথে দেখা করে না। হ্যাঁ, আমরা যেমন একটা মস্ত বড় একটা অপরাধ করছি, আমরা মাওসিতে আসলে উনি আমাদের সাথে দেখাই করতে চান। কেন করে না এই প্রশ্নটা আপনি ওনারে করবেন। ওনার কোন দুর্বলতা এখানে? উনি তো তার ফেসবুক ভেরিফাইড পেজে উনি পোস্ট করছেন যে 11 এপ্রিল যে আমি দ্রুত সময়ের মধ্যে সে রেজাল্ট প্রকাশ করবে, উনি এটা বলছেন। কিন্তু এখন উনি কেন করতেছেন না এটা উনি একমাত্র জানেন। তো সাংবাদিক বন্ধুগণ, আমাদের লাস্টে যে একটা দাবি ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের এই 4032 জন নিয়োগ প্রার্থীদের মধ্যে
3422 জনের নিয়োগ অটোমেটিক্যালি তাদের হয়ে গেছে। একই সার্কুলারের 28টা ক্যাটাগরির নিয়োগ যেহেতু হয়েছে, তারা 1.5 বছর ধরে চাকরি করতেছে। আমরা 4 ক্যাটাগরির 610 জন শুধু বঞ্চিত আছি। তো আমরা একটাই আমাদের দাবি যে আমাদের রেজাল্টটা দ্রুত পাবলিশ হোক, আমাদের আর কোনো দাবি নেই। আমাদের একটাই দাবি যে আমাদের দ্রুত রেজাল্টটা দেওয়া হোক। তারা আমাদের গার্জিয়ান, আমাদের দ্রুত আমাদের এই সমূহ বেকারত্বের কথা চিন্তা করে শুধু আমাদের রেজাল্টটা দেওয়া হোক, এটা। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আমাদের এখানে আসলে আমরা 7000 প্লাস প্রশ্নটা রেখেছিলাম আপনাদের পরবর্তী কর্মসূচি। হ্যাঁ, সেটাই বলতেছি। এখন আমাদের আজকে আমরা সংবাদ সম্মেলন করলাম, এখন আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাব, আমরা শিক্ষা সচিব স্যার এবং উপদেষ্টা স্যারের সাথে দেখা করব এবং তাকে বলবো যেন আমাদের রেজাল্টটা আজকে যেন প্রকাশ করে। ধন্যবাদ। 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 ধন্যবাদ।